দেখে যা দেখে যা
তোরা সবাই আয় 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 Oh,
জয় নিতাই। জয় রাধা মাধব। সিদ্ধ করো দাদু। জয় হোক। বাজায় না ভাই, এখন থাম, যাও চা খাই এসো, তোমরা না থাকলে হবে। গুরু বৈষ্ণব, বৈষ্ণবী মা বাবা, সাধক সাধিকা মহাপুরুষ, তোমরা যেখানে যেজন যে অবস্থায় যেভাবে বসে সাধনা করছো, সাকারে কিংবা নিরাকারে, তোমাদের আতুল চরণে যারা ক্ষুদ্র সম্প্রদায় থেকে মহাশ্মশান ঘাটে দাঁড়িয়ে, জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে, জীবনের শেষের ঠিকানা এবং নববৃন্দাবন, এই বৃন্দাবন মাঝে দাঁড়িয়ে সমস্ত ভক্তের আতুল চরণে জানাই এই ক্ষুদ্র সম্প্রদায় থেকে, এই জনম দুঃখী দুলাল মুহূর্তে শত 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 সহস্র কোটি প্রণাম তব চরণে। কৃপা করে এই অধমের, এই কাঙ্গালের ভক্তিটুকু সকলে গ্রহণ করবে। হরি জয় হোক। আজ আমার এই শ্মশান কমিটি, কীর্তন কমিটি, সেই প্রত্যেকটি পিতা মাতার জয় হোক, যে যার গর্ভে জন্ম নিয়েছে প্রত্যেকটি মা বাবার জয় হোক। কারণ ভক্তি শাস্ত্রে বললে যদি কোনো মানুষ তার গায়ের চামড়া কেটে মা বাবার পায়ের জুতো বানিয়ে দেয়, তারপরেও পৃথিবীতে পারবে না কোনো মানুষ তার পিতা মাতার ঋণ শোধ করতে। কারণ বাবা ভগবান নিজেও পারেনি। মা বাবা এমন একটা সম্পদ, পিতা মাতার ঋণ শোধ করতে ভগবানও পারেনি। আর আমরা তো একটা সাধারণ মানুষ। তাই ভক্তি শাস্ত্রে বললেন সকাল সন্ধ্যা যদি কেউ মা বাবার এই ভক্তি শ্রদ্ধা করে, ভক্তি শাস্ত্র এখানে কলম রাখলেন, মা বাবার চরণে ভক্তি দিলে সে ভক্তি ঈশ্বরে মিলে। যারা মা বাবারে ভক্তি দেয় তারা যেন ভগবানকে ভক্তি দেয়। সেই মা বাবার চরণে ভক্তি দিলে সে ভক্তি ঈশ্বরে মিলে। পুনঃ পুনঃ প্রণাম জানাই প্রত্যেকটি পিতা মাতার যুগল চরণ। জয় হোক গর্ভধারিণী মা বাবা, জয় হোক আমার দীক্ষা গুরু, শিক্ষা গুরু, আমার কীর্তনের গুরু, যার চরণে আমার পাপ দেহ বিক্রি করে দিয়েছি বিনামূল্যে, মূল্য ছাড়া। সেই প্রত্যেকটি গুরুদেবের জয় হোক, যার কাছে আশ্রয় নিয়েছে প্রত্যেকটি গোসাইয়ের জয় হোক। জয় হোক আজকের প্রথম আমার মাইক সেট অনেক ভালো বাবা। এবছর আজকের আসরটা আমার 65 নম্বর। যেদিন প্রতিমা বিসর্জন হয় তার পরের দিনেই বাড়াইছি কীর্তনে। আজকে 65 নম্বর আসন। গত বছর 226টি কীর্তন করেছিলাম। এই বছর প্রায় 250 প্যান্ডেলেরও বেশি বায়না হয়েছে। এছাড়াও তো 700টা কীর্তনের মতো ফিরে গেছে। এই কীর্তনটা আমার 1 বছর আগের বায়না বাবা। গতবার আসতে পারিনি, তার গতবার একবার শ্মশান ঘাটে এসেছিলাম। জায়গাটা ভালো লাগে, কারণ আমি জগতে দুটো জায়গা বেশি পছন্দ করি, একটা হলো নদীর ধার আর একটা হলো শ্মশান ঘাট। কারণ নদীর ধারে দাঁড়াইলে আমার ওই নদীর কথা মনে পড়ে। কোন নদী? ভব নদী, যে নদীটির নাম বৈতরণীর ঘাট। ওই নদী পার হয়ে জগতে আইসি। আবার যদি মারা যাবো ওই নদী পার হয়ে আবার আমরা বান্ধবের কাছে চলে যাবো বাবা। ওই নদী পার হয়ে আইসি, আবার ওই নদীটা পার হয়ে যেতে হবে।
কিন্তু এমনিতে যাওয়া যাবে না বাবা। যখন তুমি ঘাটে দাঁড়াবা, মালিক নাভিক নাম গোবিন্দ যেদিন ঘাটে নৌকা ভিড়াবে, তুমি যখন নৌকে উঠতে নেবা, ঠাকুর আমায় পার করে দাও, ভগবান বলবে বাবা পার হবা? হ্যাঁ। ভগবান বলবে যদি পার হতে চাও তার আগে করি দাও, কারণ করি ছাড়া ওই নদী পার হওয়া যাবে না বাবা। জয়রাধে। মা 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 এখন বসো। বহু নড়াচড়া করছো, আর নড়াচড়া করো না। আমার বাসা ঘর তো ওপরে, আমি তো দেখছি। এই সূর্য পুজোর থেকে যে তোমরা নড়াচড়া শুরু করছিলে বাবা, জায়গা নেই, এত বড় জায়গা। আমি মনে মনে ভাবলাম কোনো জায়গার জায়গা না হলে তো শ্মশানে জায়গা হবে। আজকে আমার সেই ধারণাও ভুল হয়ে গেছে কীর্তনে এসে, মানে শ্মশানও তো জায়গা নেই, এত ভক্ত হয়েছে। মানুষের কোনো জায়গা না হলে একটা জায়গাতে জায়গা হয়, সেটা হলো শ্মশান ঘাটে। আজকে রাধানগর মহা শ্মশান ঘাটে এসে দেখলাম বাবা, দুপুরবেলা দেখি এই শ্মশানও তো জায়গা নেই, খাওয়ার জায়গা তো নাই। একবার না বাইরে যাইছি, যে এই দিক দিয়ে এক বউ মানুষ এটা করে তুলছো, তার পাশে লোক আছে, এটা না কীর্তনা দেখা পাই হোক, তাই বলে গায়ের উপর সত্যি কথা বাবা। আজকে বাস্তব কথা একা করে কই, পাশে লোক আছে, এটা কীর্তনের দাদা দুলাল দাদা ভাই হোক, গায়ের উপর পিনেছি। তো তখন বুঝলাম ভগবান এত ভক্ত ছিল বাবা। আসলে তো ভক্তের অভাব নাই, রাস্তা দিয়ে তো জায়গা নাই, সেবার জায়গা তো জায়গা নাই। এখন একটু জানতে চাই বাবা, এখন কয়জন আছে? বুঝি না, পাগলা হলে 41 বছরের পাগল। আমি বুঝি এগুলো হলো সুবিধাবাদী ভক্ত। খাওয়া শেষ সদাই ও আমি চিনি। ভক্ত দুই প্রকার, একটা হলো সোনার ভক্ত আর একটা হলো দেখার ভক্ত। একটা দেখার ভক্ত আর একটা সোনার ভক্ত। সব দেখে আসে কীর্তনে কেমন দেখা শেষ, আরো দুর্গা পূজায় শাড়ি কিনছে। তোমরা না, তোমাকে কথা বলবে নাকি? মা আমার কোথায় একটা কথা বলেছিল, আমার গুরুদেব একটা আমার কানে কথা তুলে দিয়েছিল যে বাবা, আমি আমার কীর্তন গেয়ে আমার কীর্তন শুনতে যেতাম। আমার ছোটবেলা থেকে কীর্তন শোনার খুব নেশা ছিল। আমি কিন্তু একটা ভালো বাজিয়ে খোল বাজাতাম, আমি একটা ভালো বাজিয়ে খোল বাজাতে পারি বাবা। বাবা আমি ওই কীর্তন করে আমার আসলে যাই কীর্তন শুনতাম, কিন্তু আমার দলের লোক অন্য কিছু ভাবত, মানে সোরের মন ঠিক ওরে ভাবত। কিন্তু আমি যে কিশোর বসে থাকতাম ওরা এটা কেউ জানতো না। ওরা মনে করে আমি অন্য কারণে বসে থাকি, কিন্তু আমার লক্ষ্য ছিল যে দেখি অন্য কীর্তনে কি কি কয়। তখন তার মোবাইল ছিল না, তোমরা দুই একটা কথা মনে থাকতো, লুকিয়ে লুকিয়ে তখন লিখতাম, যে দুই একটা কথা আটকাতে পারতাম লিখতাম। এখন তার কীর্তনে করে বাবা, আমরা তো গুরু ধরে কীর্তন শিখছি। গুরুর পাও টিপে টিপে গুরুর বাড়ি গিয়েছি, ঘাস কেটে দিছি, গরু চড়াইছি, সংসারে কাজ করে দিছি, ধান কেটে দিছি। বাবা এটা কি কন বাবা? 15 দিন 20 দিন 1 মাস পর একটা করে কথা কানে তুলে দিত, পাও টিপে টিপে। কারণ আমার মা এই ভজন পথে, আমার মা আমার পালিত, আমার তো নিজের মা নাই, পালিতা মা আমার প্রথম গুরু। আমি যখন গোসাই বাড়ি যাইতাম, মা আমায় বলে দিত বাবা আমি কে মা? তুমি তো গুরু। কারণ পিতা মাতা আদি গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার উপরে অভিগুরু সাধন করলে পাই। মা আমায় বলে দিত বাবু। মা আমায় কি বলতো জানো? মা আমায় বলেছিল, বাবা রে একটা অনুরোধ করবো তোমাকে, কি মা বলেছিল বাবা, গুরুদেব যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ তুই এখানে ঘুমাস। মা বলেছিল আমার কথাটা আমার আজও মনে আছে। মা বলেছিল বাবা, গোসাই যতক্ষণ না ঘুমাবে তুই কিন্তু
ঘুমাবি না, গুরুর সেবা যত্ন করব। আমি মাতৃবাক্য, মা বড় গুরু, বাবা বড় গুরু, পিতা মাতা আদি গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার উপর অধিক গুরু সাধন করলে পায়। পিতা মাতার বাক্য রক্ষা করে চলতাম বাবা। গোসাই যতক্ষণ না ঘুমাতো পা টিপতাম বাবা, আর জিজ্ঞেস করতাম, মাঝে মাঝে কইতো না। গোসাই যখন ঘুমাতো তারপরে ঘুমাইতাম। আমরা গুরুদেবের পাও টিপে টিপে কীর্তন শিখছি। আর এখনকার যেগুলো কীর্তনে তার পাও টিপা লাগে না, এরা হলো মোবাইল টিপে, মানে টিপা ঠিকই আছে, টিপা ভুল লাগে। ওই মোবাইলও টিপা, পাও টিপা, মানে টিপা ভুল লাগে, টিপাটা বি ঠিক আছে। আমরা গুরুর পাও টিপে শিখছি আর ওরা মোবাইল টিপে। মোবাইলে তো সব আছে, কিন্তু বাবা যত মোবাইলে থাক, যতক্ষণ পর্যন্ত গুরুর কৃপা লাভ না হয় ততক্ষণ তার ভাগ্যে কিছুই। কারণ বাবু মায়েরা শুনে রাখো, কৃষ্ণ কৃপা জগৎময়, আর গুরু কৃপা কোনো সবার না, কোনো ভাগ্যবান ভাগ্যবতীর কেবল হয়। কৃপা চাইলে হয় না বাবা, কৃপা চাইলে কোনদিন কৃপা পাবা না। জামালপুর আমার কিছু শিষ্য আছে বাবা, খালি মোবাইল করে, বাবা কি মা একটু কৃপা করো। আমি ঠিক আছে করলাম। কয়েকদিন পরে কাছে, বাবা কি কৃপা করলেন? আমি কি হয়েছে? তাই বাবা আমার তো চীনের ঘরে থাকলাম, একটু দিন কবার আসছি সেটা কত কয়। এক মনে করছিলেন গুরু মন্ত্র নিলে মানুষের পাকা বাড়ি হয়। আমি তো হাইডি তোমার জাতকুল সব খাবি, গুরু মন্ত্র নিলে মানুষের পাকা বাড়ি হয়। তাই না, তুই এই জন্য মন্ত্র নিলে কয় বাবা ভালো করে কৃপা করেন। আমি তো কৃপা করছি, কৃপা হলো না। মা তুই মোবাইলে কৃপা চাইলু, আমি মোবাইলে কৃপা পাঠাইয়ে দিয়েছিলাম, কিন্তু কৃপা গিয়ে যেখানে বসবে তোর বাড়ি গিয়ে দেখো ওই জায়গাটা জঙ্গলে ভরা। তাই না রে, কৃপা আবার ফিরে আইছে, তোর ঘরে বসার জায়গা পাই না। কেউ যদি গুরুত্বে মারাপ করতে চাও তাহলে জায়গাটা ভালো করো। কৃপা গিয়ে যেখানে বসবে ওই জায়গাটা আগে ভালো করতে হবে, পরিষ্কার। তাছাড়া কৃপা হবে না বাবা। কৃপা চাইলে কৃপা হয় না। ভক্তি শাস্ত্রে লেখা আছে, করে পাও। কৃপা চাইবে না, ভগবানের কাছে কৃপা চাওয়া লাগবে না, করে পাও। করে পাও, তার নাম হলো কৃপা। গীতায় কি বলেছে? হে অর্জুন, গীতা বলে দেখেন, হে অর্জুন তুমি কর্ম করো, ফলের আশা করো না, ফল আমি তোমায় দেবো। এটা আমার কথা নেই, গীতার কথা। আমার বাড়ি বগুড়া, আমি আপনার বাড়িতে এসে সারাদিন রাত কাজ করে দিলাম। যখন সন্ধ্যা লেগে গেল, আপনি বিনিময়ে আমাকে একটা টাকাও দিলেন না। আচ্ছা যখন সন্ধ্যা লেগে যাবে তখন কি আপনি আমাকে এক মুখ খেতেও দেবেন না? ছেলেটা সারাদিন আমার বাড়িতে কাজ করলো, আমারও বিশ্বাস কেউ যদি, কোনো ভক্ত যদি নিঃস্বার্থ রূপে ভগবানের কর্ম করে, আমার বিশ্বাস ভগবানের তারা নিরাশ করে না। কিছু যদি নিঃস্বার্থ রূপে কাজ করে দেবে পারি না। আমরা কর্ম করার আগে ফল চেয়ে বসে থাকি। ঠাকুর, ও ঠাকুর, আমার মেয়েটারে পরীক্ষায় পাশ করে দেন, 1 কেজি সন্দেশ দেব, ভোগ দেবো। ও ভগবানের ঘুষ দিচ্ছ? খাই তো 1 কেজি সন্দেশ ঘুষ খাই পাশ করে দিবি? হ্যাঁ, ভগবান কি ঘুষ করে অফিসার পেয়েছ? হ্যাঁ, তোমার মেয়ে বই নিয়ে একবারে পরিবারে বসে না, আর ভগবানের করছো ভগবান পাশ করে দেয়। 1 কেজি সন্দেশ ভোগ দেবেনি, ভগবানের সন্দেশের অভাব। আর বাবা খেয়ে নন্দরাজা, কিনা নন্দরাজা যাতে ঘোষ, আর বাড়ির কি সন্দেশের অভাব আছে? আর কিছু টাকা বলছে তোমার বাড়িতে 1 কেজি সন্দেশ খাবার আসবে? হ্যাঁ, যারা এই কথা বলেন তারা ভুল করেন, এই কথা বলা যাবে না। আচ্ছা যারা বললেন ঠাকুর আমার ছেলেটার চাকরি দিয়ে দাও, আমার মেয়েটারে পরীক্ষায় পাশ করে দাও, সন্দেশ দাও, ভোগ দেবনি। আচ্ছা মা তুমি যে কথাটা বললে ঠাকুর আমার মেয়েটারে পাশ করে দাও, সন্দেশ দাও, ভোগ দেবনি। আচ্ছা মাসিমা কাকিমা আমি একটু সত্য করে জানতে চাই, আচ্ছা ভোগটা একটু আগে দেওয়া যায় না পরীক্ষার আগে?
তাহলে পাশ করে দিবি। কেউ দেয় পরীক্ষার আগে কেউ ভোট দেয়, মানে পাশ করলে ভোট দেবে, আর পাশ না করলে ওরে ভালোবাসা রে। এটা ভেজালে ভালোবাসা। মানে ভগবান তুমি 10 টাকা দাও, 5 টাকা দেবনি, তাও বাকি, পরে দিবি কি দিবি না তারও তো হিসাব নাই। এটা বলা যাবে না, কখনোই ভুল কাজটা করবেন না আপনারা। তবে একটা কথা বলতে পারেন কি, আমি গোসাই হিসেবে, মানে এলাকা দেওয়ার অনেক শিষ্য, আমি গুরুদেব হিসেবে কথাটা বলে দিলাম, বলতে পারেন রাধামাধব, হে গিরিধারী, হে ঠাকুর, সন্তানটা আমার না, তোমার সন্তান, আমি তোমার চরণে সঁপে দিলাম, কি ভালো কি মন্দ তুমি বুঝো। এই একটা কথা কইবা, এই যে ভগবান তোমার কাছে আটকা করে দিল, ভগবানের বাবারও ক্ষমতা নেই তোমার কাছ থেকে চলে যায়। বেশ ভাই, আর যখনই কইবা যে আমার ছেলে আমার মেয়ে, ভগবান কথা তোরটা তুই বুঝ, আমার বুঝকে এটা বলা যাবে না। আমার 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 ছেলে মেয়ে কি আমার, ক্ষণিকের করে কয়েক দিনের জন্য আমার কাছে, আরে আমি তো আমার না, কারে আমার আমার বলে, আমি তো আমার না, দেও ভার তারও। গীতায় বলেছে অর্জুন, যে আমারে ভার দেয়, আমি ভগবান সেই ভক্তের দরজায় দাঁড়িয়ে থেকে সেই ভক্তের ভার বহন করে থাকি। পারি না, আপনারা পারেন, আমি পারি না। আমার ছেলে আমার, মেয়ে আমার, ঘর আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, এই সব মিলে আমরাই আমরা 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 করতে করতে আমরা আমাদের দশায় আমরাই হয়ে গেছে। গাছের ফলে গোল গোল আমরা, গোটা আমরা খুঁজে দেখবেন, ওর মধ্যে খালি অন্য ফলের মধ্যে অনেক কিছু পাওয়া যায়, আমরার মধ্যে কিছু পাওয়া যায় না দাদা, খালি খুঁজে দেখবেন ওর মধ্যে আটি সাপ, আর কিছু নেই। আমরা 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 করতে করতে আমাদের দশায় আমরা হয়ে গেছে, খালি আটি সারা কিছু। এই জন্য আমিত্ব নিয়ে কোনোদিন কৃষ্ণ ভজন হয় না, আমিত্ব ত্যাগ করো, আমিত্ব ত্যাগ করো। তুমি যদি আমার হও, আমি তোমার হব, কিন্তু আমি পারিনি। এটা আমার কথা বলছি, আমি পারিনি, আপনারা পেরেছেন। তাই আমার বিষ্ণুপ্রিয়া সুরধনী গঙ্গার কোলে সাঁঝের বেলা ভরা জল ঢেলে ফেলে নতুন করে জল আনতে গেল একটা নদী, যে নদীটির নাম কি নদী? সুরধনী। কোথায় এই নদীটা? ভারতে, আমার বাংলাদেশে, কিন্তু এই নদীটি ভারতে, নদীটির নাম সুরধনী গঙ্গা। তাহলে এখানে কোথায় সুরধনী? ভক্তি শাস্ত্রে বললেন এর রাধানগর মহাশ্মশানগা, এই আসনটা আজকে বর্তমান সুরধনী। কি করে সুরধনী? যেখানে হয় বাবাদের জয়ের ধ্বনি, আর যেখানে হয় মায়েদের উলুর ধ্বনি, এই দুই ধ্বনি যখন এক জায়গায় হয় তখন হয় সুরধনী। গিয়েছিলাম সুরধনীতে, তোমার আসছে ফাঁকা জায়গা, গৌরূপে নয়ন তোলা ফিরে এলো না, আমি গিয়ে
ওই সুরধ্বনিতে সখিরে ওরা লাগলো আমার গৌরূপে নয়ন তয়ার ফিরে এলো না। আমি গিয়েছিলাম বাবার সুরধ্বনি সুরধ্বনিতে সজনীরে আমার লাগলো দয়া ওই গৌরূপে নয়ন তয়ার ফিরে এলো না। ওই রূপের কাঙালিনী হয়ে গেল রে আর তো ফিরে নয়নে এলো না। নয়ন রূপের কাঙালিনী হয়ে গেল আর তো ফিরে এলো না। নয়ন রূপের কাঙালিনী হয়ে গেল রে আর তো ফিরে এলো না। ছোট ঠোকা নিছে সখিরে ওখানছড়া রাধারানীর 8টা সখী ছিল, রাধার অষ্টসখী, আর বিষ্ণুপ্রিয়ার ছিল না একটা সখী। ওই একটি সখীর নাম কি? কাঞ্চনা। ওই রূপ দেখে কাঞ্চনার কাছে রূপের ব্যাখ্যা করছে, সখীরে কি দেখলাম আমি দেখলাম শৈরে আমার রূপে ওই রূপের ঝিকি মিকিয়া আমি দেখলাম সচক্ষে, আমি কি দেখলাম দেখলাম সখী রে সখী রে সবাই ভুলে দেখো, সবাই আরেকগুলো আমার বহুরূপে সাধুর বাবা আমি দেখলাম সচক্ষে। সবাই ধুলা বাকো বহু ভাগ্য গুণে বাবা এই সাধুর বাগান লেগেছে। আমি ওই দেখলাম আর হয়তো হবে না, হয়তো হবে না, হবে না। দেখলাম সখী রে সখী রে দেখলাম রূপে ঝিকি মিকি আমি
আমি এই নয়নে দেখলাম শৈরে ভক্ত চোখের জলে ভাসে রে, ভক্ত নয়ন জলে ভাসে আমার প্রভু রূপে, ওই রূপে ঝিকিমিকি আমি দেখলাম সচক্ষে, আমি দেখলাম কে সব শেষ হয়ে গেল ঠাকুর। সখী রে আমার ভাগ্যে কে সখী রে ঠাকুর রূপে ঝিকিমিকি আমি দেখলাম সচক্ষে আকাশে আর বাতাসে কাননের সুভাষে প্রাণী প্রভু রামা নাচিতেছে আকাশে আনন্দের সুভাষে রামা ভক্ত চোখের জলে ভাসে, ভক্ত নয়ন জলে ভাসে বাতাসে কাননের সুভাষে রামা নাচিতেছে রামা ওই রূপায় পাগল করেছে ও প্রাণ গৌরা ওই রূপায় পাগল করেছে শৈরে ও কাঞ্চনা, কাঞ্চনা রে আমি গাঠিয়া নির্মলা আমি পড়াইব আমার প্রাণ গৌরের গলায়, কেমন মালা শোভা করেছে ওরে আমি শরীরে বড় আশা করে মালা দিতেছিলাম, ও মালা মালা রে আমি পরাইব গৌরের গলা গৌরে গলা মালা কেমন
গেল না ওরে হাই রে কপাল পোড়া ওই মালা ওর গলে গেল না কপাল পোড়া গৌরের গলে গেল না পোড়া ওই রূপায় পাগল করেছে ও তার গৌরা ওই রূপায় পাগল করেছে আসো যাও মা যাও আমি যাইতেছি একটু করে আসতে বাবা না সমস্যা নেই। ওই রূপ দর্শন করলো কে যাও আমার বিষ্ণু প্রিয়াজি সেই সত্য মেয়েটা আছে রাধারানীর আত্মা সখী নাম ললিতা বিশাখা চিত্রা চম্পলতিকা অঙ্গদেবী সুদেবী একাত্তর গোবিন্দা ৮ যাও আর দিদিমণিরা বৃষ্ণপ্রিয়ের মাত্র একজন সখী ছিল যার নাম একটা নাম মনে রাখবেন বাবা খালি কীর্তন শুনলে হবে না কিছু কিছু জিনিস ধরে রাখতে হবে ওই সখীটার নাম হলো কাঞ্চন তাই সুরধনী গঙ্গার কুলে রূপ দেখে কাঞ্চনার কাছে গৌরের রূপের বর্ণনা করলো সখীরে আমি এমন রূপ দেখলাম এমন রূপের মানুষ আমি আর কোনোদিন দেখিনি কত আশা করে মালা গেঁথেছিলাম পরাবো বিনেশ হাতের মালা হাতে রয়ে গেল রূপটা আমার হারিয়ে গেল দেখতে দেখতে রূপ খাওয়া দিস না দেখতে দেখতে রূপ আমার হারিয়ে গেল আর ওই রূপ দেখে আমি পাগল হলাম মায়েরা বোনেরা মাসিরা ফিসিরা ওই রূপ যারা দেখে তারাই পাগল হয় খালি বৃষ্ণপি একা পাগল হয় আমি কীর্তন করি পদে গাই ওই রূপ যারা দেখে তারা পাগল হয় আমি ভাবলাম এটা মহাজন এমনি লেখছে কথা কিন্তু না বাবা এখন বুঝি এমনিতে মহাজন লেখেনি মহাজন লেখলো এই কারণে সত্যি রূপ দেখে পাগল হয় পাগল যদি না হতো বাবা এই প্রচন্ড শীতের মধ্যে আপনারা কেউ এখানে বসে থাকতেন না বীরেন্দা একটা কথা মনে রাখবেন এই যে আমার শিষ্য মা বাবারা আমার সাথে বসে আছো তোমরাও শোনো ওই রূপ যারা দেখে তারাই পাগল হয় আমার গুরুদেব আমাকে বলেছিল বাবা দুলাল রে আমি কি বাবা কয় বাবা ভগবানের যারা ভালোবাসে তারা একটা পাগল আমি তো গোসাই দেখি পরে বিচার করে দেখলাম যে সত্যিটা পাগল না হলে আপনারা এত দূরে ছুটে আসতেন না কত মানুষ ঘরে ঘুমায় গেছে এত ছোট ছোট দুটো মাও দেখো কি সুন্দর বসে আছে যারা ঘুম পাচ্ছে তাদের সাথে তারা ভালো না হ্যাঁ তারপরে তো শ্মশান ঘাট এখানে এসে আপনারা যান কি করে বুঝেন কারণ এটি এমন একটা জায়গা কি জায়গা বাবা এখানে আসতেই হবে দেবতা রাজা কি দেবতা রাজা বাবা ইন্দ্র ইন্দ্র একদিন শিবকে জিজ্ঞেস করলো ভোলানাথে ভোলা বলো ভাই তোমার তো শিবের বাড়ি কই কৈলাস খালি কৈলাস সোনা দিয়ে সোনার কৈলাস বলে না তুমি সোনার কৈলাস ত্যাগ করে শিব কোথায় আসলো ভালো করে তত্ত্বটা আজকে ধরে রাখেন খালি কীর্তন শোনা প্রত্যেকটি কথা ধরে রাখবে ছেড়ে দেবেন না শিব আসলো কোথায় সোনার কৈলাস সোনা দিয়ে তৈরি যার এক ভরির দাম এখন 2 লক্ষ টাকারও বেশি আর শিব যেখানে ছিল ওরে
পুরো কৈলাস সোনা দিয়ে তৈরি, স্বর্ণের কৈলাস, সোনার কৈলাস ত্যাগ করে শিব আসলো শ্মশান ঘাটে। শিবকে জিজ্ঞেস করলো, ভাই সোনার তৈরি কৈলাস ত্যাগ করে তুমি শ্মশানে আসলে কারণটা কি? দেবাদিদেব মহাদেব উত্তর দিল, দেবরাজেন্দ্র, আমি সোনার কৈলাস ত্যাগ করে শ্মশান ঘাটে এসে বাসা বাঁধলাম। মূল তত্ত্ব আমার জীবনে একটা। কি কি বাবা? কি? একটি, কারণ একদিন না একদিন এই শ্মশানে আসতে হবে। কি সুন্দর কথা বাবা। আরে বাবা, সারাদিন কীর্তন শোনা লাগে, ভালো কথা দুই একটা শুনলেই হয়ে যায়। এই দেখেন কত একটা বাস্তব কথা। এটা শিব আর দেবতা রাজা ইন্দ্র দুইয়ের মধ্যে কথোপকথন। বললেন, ওই দালান কোঠা পাকা বাড়ি একদিন তো ছাড়তে হবে, সারা যখন লাগবে, শ্মশানে যখন আসতে হবে, আশা যখন লাগবে, ওই জন্যে আসার আগে আশাই ভাবে যদি ভাগে থেকে এসে হরিবল হরিবল। দেখছো বা কত সুন্দর কথা। শিব বললো আশা যখন লাগবে, এই জন্য আমি আসার আগেই আইছি, আসতে তো হবে। এই জন্য আমি আপনাদেরকেও বললাম, যখন কৃপা করে আইছে আর না। কেন জানো? ওই সংসার কি? ওই সংসার হলো জ্বলন্ত আগুন। যতগুলো ভক্ত আসলে বসে আছেন, যে কোনো একটা ভক্ত বলেন তো যে আমি সংসারের মধ্যে সুখে আছি, বুকে থাকবো, আপনারা কেউ বলতে পারবেন না যে এই সংসারে সুখে আছি। কখনো নয়। এই সংসারটা হলো দাবানল, সংসারটা জ্বলন্ত আগুন। এত কীর্তন করি, এত টাকা পয়সা পাই, এত টাকা পয়সা সংসারে দেই, তারপরে বাবা কোনোদিনই বললো না যে আর দরকার নেই। কেউ কইছে বাবা? এখন তো সত্যি করে তখন ভগবানের আসবে কেউ যত দিবা তাও এদের অভাব আপনি কোনোদিন মিটাইতে পারবেন না। আসি একে পর এক, একের পর এক, একের পর এক। সংসারে অভাব অনাটন জ্বালার যন্ত্রণা আসে। সংসারটা হলো জ্বলন্ত আগুন। এই পৃথিবী সবচাইতে যদি কোন শান্তির জায়গা থাকে, দাদা, পৃথিবীর সবচাইতে যদি একটা শান্তির জায়গা থাকে, সেই জায়গাটা বাবা এই সাধু। ভুল কইছি না ঠিক কইছি বাবা? যতক্ষণ আসরে বসে আছেন বাবা, ওই সংসারের কথা কি মনে আছে? আমাদের সবার মন এখন ভগবানের সাগরে ডুবে গেছে। তাই মনে হয় এটাই যদি শেষ আসা হতো, আর যদি সংসারে না যাওয়া লাগতো, হরিবল হরিবল। জগৎ আমার ধন্য হতো। কিন্তু না, বল খেলা হয় না। অনেকদিন পর একটা ব্যাখ্যা মনে করছে। বাহ, বহুদিন আমি অনেকদিন থেকে করি না। আমার ইউটিউব চ্যানেলে এমা 170টা পালা ছাড়া আছে। আপনারা কীর্তনগুলো শুনে দেখবেন। এই ব্যাখ্যা আমি কোনোদিন করি না। দলের মানুষ ভাই তুমি শুনছো? এই ব্যাখ্যা তো শোনো। বল খেলা হয় না? হয়তো দুই পক্ষে কয়জন থাকে? 22 জন প্লেয়ার থাকে, আর সেন্ট্রাল হলো মাঝখানে। ওই সেন্ট্রালের মধ্যে কিন্তু একটা বল থাকে, থাকে না? ইভারি কয়জন? একজন, আর দুই পাশে 2 জন আছে। ঠিক আছে, কি করে ওদের? ওদের নাম কি? ওদের পতাকা দেখায় ফাউল অফসাইড। আজকে ভালো করে বুঝে দিচ্ছি বাবা, বাস্তব দিয়ে বুঝে দিচ্ছি। দেখো ওই বল সেন্ট্রালের মাঝখানে, বল মনে মনে হবে আমার চাইতে সত্যি কেউ নেই। বল মনে মনে ভাবে আমার সাথে সুখী কেউ নাই। ওই যে খেলার মাঠ আছে, মাঠ বলকে জিজ্ঞেস করছে, বল তুমি এত আনন্দ করো কেন? বল মাঠে কয়, মাঠ দেখো আমার মতো সুখী কেউ নেই। কেন? দুই পাশে গোলের মাঠ, মাঝখানে বসে আছি, আমার মতো সুখী কেউ নাই। মাঠ, ওই খেলার মাঠ শুনে হাসে। বল কয়, ভাই তুমি হাসো কেন? মাঠ কয়, একটু অপেক্ষা করো। বাবা কথাটা ভালো লাগছে না বাবা? মাঠ বলে করছে একটু অপেক্ষা করো। কেন? খারাপ, অল্প একটু অপেক্ষা করে ইফারি বাসিতে ফু দিল। তখন এক পক্ষে পেয়ে এসে বলে মারল না। ঘটনা কি? মাঠ কইছিল না
মাঠ করে তোমাকে যে কই একটু অপেক্ষা করে, এই যে এখন দেখো কি হয়। বল মনে মনে করবেন ওবার ভুল করে লাঠি দিল, ওই বল করে তখন আর এক জায়গায় যায়, ও আর লাঠি মারে, আর এক প্লেয়ার মারে যায়, ও আর লাঠি মারে, আর এক প্লেয়ার মারে যায়, ও লাঠি মারে, গোটা মাঠ বল ঘুরে বেড়ায়। আর মাঠকে ডেকে কয়, ভাই তুই তো ঠিকই কইছিলে, যে আনন্দ ক্ষণিকের আনন্দ যা পায়ে যায় সেই লাঠি মারে। তারপরে তুমি এক পক্ষের প্লেয়ারের লাঠি খেয়ে বল তখন আউটে যায়, যায় না বাবা, মাঠের বাইরে যায়। বল মনে মনে ভাবে এবার বুঝি নাচছিলাম, মাঠের বাইরে গেলাম। তারপরে কোনো একটা লোক আবার বলটা ধরে নিয়ে আবার মাঠে ছেড়ে দিল, আবার খেলা শুরু হলো। আমরাও এই সংসারের লাঠি খাইতে খাইতে হঠাৎ করে শুনতে পারলাম জগৎনগর, রাধানগর, বৃন্দাবন না, এই যে সংসার থেকে অফসাইডে চলে আসলাম, ভেবেছিলাম শান্তি পাবো, এই সারাটা রাত কীর্তন শুনে একটু শান্তি পেলাম, কিন্তু নিশিপ্রভাত হয়ে গেলে আবার তো আমাকে ওই মাঠে আবার ঢুকতে হচ্ছে। ঠিক আছে বাবা, আমার ব্যাখ্যাটা বুঝতে পারছেন তো, বোঝা যাচ্ছে তো? আবার তো মাঠে যাইতে হলো, আবার সকাল হয়ে গেল, আবার শুরু ছেলে কয়েদে দাও, বিয়ে কয়েদে দাও, মা কয়েদে দাও, বাবা সবাই লাঠি যাই আসে, সবাই লাঠি যেতে লাঠি খাইতে খাইতে বল কোথা মাঠ ঘোরে আর কাঁদে আর চিন্তা করে, এতগুলো বিয়ের মধ্যে একজনও কি কেউ নেই যে আমাকে একটু আদর করে আমাকে একটু বক্ষে জড়াই নেবে? কেউ নেই। বল কোথা মাঠ ঘোরে ঘুরতে 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 কোনো এক পক্ষের প্লেয়ারের লাঠি খেয়ে বল তখন ওই গোলের দিকে ছুটতে থাকে। যখন ওই গুলির কাছে যায়, গুল কি করে কি বলটারে নিয়ে আদর করে বক্ষে ধরে, মাথায় রাখে, চুমু দেয়। বল ভাবে এবার আমি শান্তির জায়গা খুঁজে পেলাম। বাবাজিরা, দাদুরা, আমার দোষাও তাই, আমাদের সবার দোষাই তাই। এই লাঠি খাইতে খাইতে যদি কখনো একবার ওই ভগবান গোল পোস্টে দাঁড়িয়ে আছে, যদি কোনো ভক্তের চরণের ধুলি পেয়ে একবার যদি ওই ভগবানের চরণে, গুরু গোসাইয়ের চরণে, যদি সাধুগুরু বৈষ্ণব চরণে আশ্রয় নিতে পারি, সেদিন মধ্যে মানব জনম